মাছগুলো দেখুন একদম ফ্রেশ। এরকম ফ্রেশ মাছ দিয়ে যা রান্না করেন তাই খেতে ভালো লাগে। এই মাছ দিয়ে আজ আমি দারুণ স্বাদের রেসিপি একটা নিয়ে আসছি, যেটা আপনারা কখনো হয়তো বানিয়ে খাননি। মাছগুলোর মধ্যে যেগুলো ছোট ছোট ছিল ওগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো মিষ্টি কুমড়ো পাতা দিয়ে রান্না করব। তার জন্য কতগুলো মিষ্টি কুমড়ো পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বোটার দিকটা একটু কেটে নিয়ে আঁশটাকে ফেলে নিব। পিছন দিকে একটা আঁশ থাকে, আঁশটা ফেলে দিলে আর বোটাটা ফেলে দিলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। সবগুলো পাতার বোটাটা ফেলে তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দিব। তাহলে পাতাগুলো মজে গেলে নরমও হয়ে যাবে আর রেসিপিটা বানাতে সুবিধা হবে। এদিকে পাতাগুলো রেস্টে থাকতে থাকতে মাছগুলো রেডি করে নেব। মাছগুলোর মধ্যে এখন 3 চামচ শস্য বাটা দিয়ে দিলাম। সাদা আর কালো শস্য, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। সামান্য পরিমাণে হলদি পাউডার আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, যেহেতু নুন আর হলদি পাউডারটা আগেও একটু দেওয়া ছিল। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা, আর 4টা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর 1 চামচ সরষের তেল দিয়ে এখন ভালো করে মেখে নেব। এদিকে পাতাগুলো রেস্টে থাকাতে অনেকটাই মজে গেছে। পাতাগুলো চিপে এখন জলটা বের করে দিব, তাহলে রেসিপিটা বানাতে খুব সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। পাতাগুলো সব খুলে নিয়ে একটা একটা করে পাতা নেব আর অল্প করে মাছ দিয়ে ভালো করে ফোল্ড করে দেব। এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। মিষ্টি কুমড়োর পাতা দিয়ে পাতুরিটা বানালে পাতাটাও খাওয়া হবে আর মাছগুলোও খাওয়া হবে। এইভাবে করে সবগুলো পাতা রেডি করে নিতে হবে। সবগুলো পাতা রেডি করে নিয়ে গরম গরম ভেজে খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। 1 চামচ সরষের তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর 2টো 3টা যেরকম জায়গা হয় পাতাগুলো দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে আবার 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে উল্টিয়ে আবার একটু তেল দিয়ে আবার ঢাকা দিয়ে এইভাবে করে বানাতে হবে। তারপর 2-3 বার ঢাকনাটা উঠিয়ে নিয়ে যখন পাতাগুলো একটু পুরা পুরা হয়ে গেল, তখনই পাতুরিটা কিন্তু একদম হয়ে গেল আর শুকনো শুকনো হয়ে গেল, তেল একদম নাই হয়ে গেল কড়াই থেকে। সবগুলো পাতুরি ভেজে নামিয়ে নিয়েছি। পাতাটা একটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন। একবার হলেও রেসিপিটাকে ট্রাই করে দেখবেন।